নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে। তার জন্য এখানে দেখুন চিকেনের ব্রেস্ট দুটো নিয়েছি আর তাকে এরমভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। ঠিক এরমভাবেই পিস করে কাটতে হবে, আর বাদ বাকি পিসগুলো টুকরো করে নিয়েছি। এবার ওটাকে চাপা দিয়ে রাখলাম, আর এখানে রাখলাম হচ্ছে 3 চামচ মতন ময়দা, মাঝারি চামচে 3 চামচ ময়দা। এই ময়দা এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। ব্যাস এই 3টে জিনিস দিয়েই আজকে মাংসটা ম্যারিনেট হবে, আর আদার্স এক্সট্রা কিছুর প্রয়োজন পড়বে না। আর এই রেসিপিটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন, তাহলে এই রেসিপিটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। ঠিক এইভাবেই ময়দাটাকে মাখিয়ে নিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটাকে বেশিক্ষণ রেস্টে রাখারও প্রয়োজন নেই। এরপর আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন বাটার। এটা আমি ছুরি দিয়ে কেটেছি, তাই আপনারা দেখছেন। এখানে 2 চামচ মতন বাটার দিতে হবে। আর বাটার দেওয়ার পরেই যখন গলে আসবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দেবো সাদা তেল। ঠিক যতটা ফ্রাই করার জন্য দরকার ঠিক ততটা পরিমাণেই আমি এখানে নিলাম, দুটো মিক্সড করে। আর সাদা তেল এখানে বাটারের সাথে অ্যাড করার কারণ হচ্ছে বাটারটা যাতে পুড়ে না যায়, তার জন্য। এবার যেই এটা একদম গরম হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে যে মাংসটা রেখেছিলাম ম্যারিনেট করে সেটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একটু দূরে দূরে ছড়িয়ে দেবেন, গায়ে গায়ে দেওয়ার দরকার নেই, কারণ এটাকে একটুখানি এপিট ওপিট ভাজতে হবে উল্টে পাল্টে। এবার আমার প্রথম রাউন্ডে দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি এই চিমটে দিয়েই ট্রাই করছিলাম, তারপর দেখলাম খুন্তি দিয়েই বেটার। আপনারা যেটা সুবিধা হয় সেটা দিয়েই আপনারা করবেন। এইভাবে এপিট ওপিট একটুখানি ব্রাউনভাবে ভেজে নেবেন। বেশি কড়া ভাজার দরকার নেই, আর বেশি হালকা ভাজলেও হবে না। ঠিক এরকম দেখছেন কালারটা ব্রাউন কালার আসবে, তখনই আপনারা বুঝবেন এটা ফ্রাই করা হয়ে গেছে এই রেসিপির জন্য। ব্যাস এভাবে আমি প্লেটে তুলে নিলাম। এইভাবে বাটিতে দেখুন রয়েছে কিছুটা মাংস, এভাবে সবকটা আমি করে নিয়েছি ফ্রাই। এদিকে আমার সব দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার যে বাদ বাকি তেলটা রয়েছে সেখানে আমি দিয়ে দেবো এইভাবে বড় বড় করে যে পেঁয়াজ কেটে রেখেছি, একটু মোটা করে কাটা, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 2টো পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এইভাবেই এটাকে ভাজবো, ভাজতে ভাজতেই পেঁয়াজগুলো আস্তে আস্তে একদম ভেঙে যাবে। এটা বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজও আমি ওই ব্রাউনভাবেই ভেজেছি। ব্রাউন ভাজার পরে যখন ব্রাউন হয়ে আসবে তখন এখানে ঠিক রসুন কুচিয়ে রেখেছি একদম জিরি করে, সেই মাঝারি চামচের 2 চামচ এখানে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি। আর বাদ বাকিটা রেখেছি আর একটা রেসিপির জন্য, সেটা কি সেটা আপনারা পরে জানতেই পারবেন। এবার দুটোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেভাবে ব্রাউনভাবে একটু ভেজেছি পেঁয়াজটাকে, রসুনটাকে অতটা ব্রাউন করার দরকার নেই, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইভাবে হালকা একটু ভেজে নেওয়ার পরেই চিকেনটাকে সেদ্ধ করে যে স্টক বানিয়ে রেখেছি সেই স্টকের জলটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনারা চাইলে যদি মনে করেন তাহলে আরেকটু জল বাইরে থেকে অ্যাড করতে পারেন। যদি আপনাদের কাছে চিকেন স্টক না থাকে তাহলে আপনারা নর্মাল রান্নার জলও এখানে দিতে পারেন। ব্যাস এবার এটাকে একটুখানি ফুটতে দেবো। আমার আবার ফ্রাইং প্যানটা মনে হয়েছে মাংসের তুলনায় একটু ছোট পড়ে গেছে, তাই এটাকে আমি আরেকটা বড় ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে এখানে ফুটতে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর ফুটে আসার পর এটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দেখছেন ফুটে গেছে। এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। রেসিপিটা কিন্তু আমার আজকে বরের আবদারেই তৈরি করছি, যেহেতু আজকে সানডে। তো জানেন আপনারা যে আমার আগের ভিডিও যারা দেখেছেন যে প্রতিবার স্যাটারডে সানডে তার একটুখানি নতুন কিছু খেতে ইচ্ছে করে, তার আজকে এই রেসিপিটা তারই পছন্দের। তো ডিনারে আমরা এই রেসিপিটা বানিয়েছিলাম। আর আমার চ্যানেলটা যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিউয়াররা। আর যারা নতুন এবং পুরনো ভিউয়ার তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টও করে দেবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আজকের এই রেসিপিটা কিন্তু একটা কন্টিনেন্টাল ডিশ, আর এই ডিশটা আপনাকে রেস্টুরেন্টে নয় এখন বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আচ্ছা, এই স্যুপটা দেখতেই পাচ্ছেন যে স্টক আর কি চিকেন, সেটা একটু ফুটে যাওয়ার পর কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে এবার দুধের মিল্ক।
এখানে কিন্তু আমি ঠিক 2 হাতা মতন মিল্ক দিয়েছি। আপনারা ঝোলটা একটু বেশি রাখতে চাইলে সেখানে কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিতে পারেন। এবার এই মিল্কটা ভালোভাবে যে স্টকটা তার সাথে মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে যাওয়ার পর তার মধ্যে কিন্তু এই পর্যায়ে আমি যে ভেজে রাখা ফ্রাই করে রাখা যে চিকেনগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো দেখুন একদম ব্রাউন কালার এসছে, বেশি কড়া করে ভাজাও নয় আর বেশি হালকা ভাজাও নয়, ঠিক এই পর্যায়েতেই ভাজতে হবে। এবার চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আর ঠিক যতটা আমি ঝোল রাখতে চাইছি ঠিক ততটা ঝোলই আমি এখানে রাখবো। আপনারা যদি বেশি ঝোল রাখেন তাহলে সেই পর্যায়ে আপনারা বারবার নেড়ে নেড়ে একটু দেখে নেবেন আর নামিয়ে নেবেন। তারপর এটা একটুখানি ফুটুক, ততক্ষণ এটাকে একটু চাপা দিয়ে দিয়েছি ফোটার জন্য, ওই মিনিট 10 মতন। চিকেনটা ফুটে গেছে দেখুন, এরকমই ঝোল রাখবো। তাই এই পর্যায়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি উপর থেকে একটুখানি দিয়ে দিলাম অরিগ্যানো আর গোলমরিচ। গোলমরিচটা কিন্তু আমি আগের পর্যায়েতেও দিয়েছি যখন চিকেন স্টকটা দিয়েছিলাম, আর লাস্টে একটু ছড়িয়ে দিচ্ছি। এটাতে স্মেলটাও দারুণ আসবে, অর্থাৎ ফ্রেগনেন্সটাও দারুণ আসবে রান্নার, আর টেস্টটাও দারুণ হবে। এদিকে দেখুন আমার রেডি হয়ে গেছে আজকের চিকেন স্ট্রোগানফ। ওপর থেকে একটুখানি আপনারা চাইলে পার্সলে পাতা ছড়িয়ে দিতে পারেন। পার্সলে পাতা আমার কাছে ছিল না, তাই ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেগুলো ছোটো ছোটো করে কেটে ওপর থেকে একটুখানি গার্নিশ করে নিলাম। ব্যাস, আজকের ডিনার রেডি। এটা কিন্তু আমরা সার্ভ করেছিলাম হার্ব রাইস তার সাথে। আর আপনারা কিন্তু এই হার্ব রাইসের যে রেসিপিটা সেটা আমার শাশুড়ির যে রান্নাঘরের যে চ্যানেল সেটাতে পেয়ে যাবেন, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিওটা সেই ডেসক্রিপশানে। সেটা কিন্তু মামনির রান্নাঘর নামে রয়েছে, সেটা আপনারা একটুখানি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করবেন। এবার দেখতেই পাচ্ছেন ডিনার সার্ভ করার পালা। হার্ব রাইসের সাথে সার্ভ করছি। এই হার্ব রাইসটা কিন্তু আমার শাশুড়ি বানিয়েছিল, এটা তার রেসিপি, এটা তার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর এই দুটো রেসিপি আপনারা ডিনারে বানিয়ে বাড়ির লোককে এবং গেস্টদের খাওয়ান, সবার খুব ভালো লাগবে। আর হোটেল থেকে বুক করতে হবে না, আর মুখেরও একটুখানি বদল হবে রেগুলার খাবারের থেকে। না করে বানিয়ে ফেলুন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।